আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। শুরু করছি সেই মহান রব্বুল আলমিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, সকলের প্রিয় নবী, সেই নবীজির ওপর এবং তার পরিবার, তার সাহাবী আজমাইনদের ওপর আমরা দুরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই, আজকে ঈদের দিন, যে আমরা আলহামদুলিল্লাহ এভাবে ঈদ যাপন করেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। প্রিয় ভাই আমার, আজকে ঈদের দিন আলহামদুলিল্লাহ আমাদের ব্যতীত আরও অনেক মানুষ আছে যারা বিভিন্ন অশ্লীলতায় তাদের ঈদের দিনকে উদযাপন করেছিলেন, এবং আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এই জন্য যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস, ওখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কয়জন নারী সাহাবী ছিলেন যারা আপনার যুদ্ধের ময়দানে ছিলেন, এবং যুদ্ধের বিভিন্ন ঘটনার বিবরণ এনে তারা একটু কবিতা আকারে যখন বলতেছিলেন, প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। প্রিয় ভাই আমার, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, আর ওই দিনটা ছিল ঈদের দিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসব কিসের আওয়াজ শোনা যাচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, কুল্লি কওমি ঈদুন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির একটি উৎসব আছে, এবং প্রত্যেক জাতির উৎসব আছে, এবং আমাদের উৎসব হচ্ছে আজকের এই ঈদ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন যে আমাদের হচ্ছে কি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। প্রিয় ভাই আমার, যেটা আমরা ফিতরার মাধ্যমে একটি উদযাপন করি, আরেকটি আজহা অর্থাৎ কোরবানির মাধ্যমে আমরা উদযাপন করি। প্রিয় ভাই আমার, এই দুই ঈদ ব্যতীত মুসলমানের আর কোনো ঈদ নেই। প্রিয় ভাই আমার, আর যত ঈদ আছে, যত অনুষ্ঠান আছে, সব মনে করবেন যারা দিনের মধ্যে অন্য কোনো অনুষ্ঠান, উরুস বা কোনো কিছু বা অন্য কোনো আপনার দিনের মধ্যে ঢুকাইতে চায়, তারা অবশ্যই বিদআত করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেটা কোরআনে আছে সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করিলাম। আর আপনি কি জানেন এটা কোন কাউসার? শুধু নবীকে বলেন নাই, আমাদেরকেও বললেন যে এটা কোন কাউসার তোমরা কি জানো? এটা হচ্ছে সেই কাউসার, যেই কাউসারের পানি ব্যতীত আর কিয়ামতের মাঠে অন্য কোনো পানি অবশিষ্ট থাকবে না। প্রিয় ভাই আমার, এটা সেই কাউসার, যেই কাউসারের পানি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করাবেন। এটা সেই কাউসার, যেই কাউসারের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করানোর সময় একদল আমাদের মধ্য থেকে একদল উম্মত যাবেন পানি পান করার জন্য। তখন তাদের সামনে দিয়ে দেয়াল পড়ে যাবে, তাদের সামনে দিয়ে পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন, আপনি আপনার দিনকে দুনিয়াতে যেভাবে রেখে এসেছিলেন, তারা আপনার দিনকে ওইভাবে রাখে নাই। তারা আপনার এই দিনের মধ্যে কিছু অংশ বাড়িয়েছে, আপনার দিনের মধ্যে কিছু অংশ কমিয়েছে, অর্থাৎ তারা আপনার দিনকে সঠিকভাবে রাখে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বিকৃতি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদেরকে দূর করে তাড়িয়ে দিবেন। প্রিয় ভাই আমার, তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মালিক, কিন্তু আল্লাহর হুকুম ব্যতীত কাউসারের পানিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাইতে পারবেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও তাদেরকে দূর করে তাড়িয়ে দিলেন। প্রিয় ভাই আমার, এটা সেই কাউসার। এই কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। দান করার পর বললেন, ও নবী, আপনি
আপনার রবের উদ্দেশ্যে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থাৎ আমাদেরকেও বললেন যে তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে কোরবানি করো এবং সলাত আদায় করো, তোমরা সলাত কায়েম করো এবং কোরবানি করো। অর্থাৎ দিনের মধ্যে যারা বাড়ায়, দিনের মধ্যে যারা কমায় তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যে কারণে আমি এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা হচ্ছে আজকে যে ঈদের দিন, এই ঈদের দিন আমরা বিভিন্ন হারাম কাজে আমরা আজকে লিপ্ত আছি প্রিয় ভাই আমার, যেটা একদমই ইসলাম বিরোধী কাজ। আমাদের সাথে কাজ করে আমি বলছি ভাই আপনি আমাদের সাথে চলুন, আমাদের দিনই প্রোগ্রাম হবে, ওখানে আমরা দিনই আলোচনা হবে এবং হালালভাবে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ইসলাম তরিকায় আমরা ঈদকে উদযাপন করব এবং আনন্দ করব এবং আমাদের শিক্ষা সফরটা হবে অনেক সুন্দর ইনশাআল্লাহ। সে বলল না আমরা ডিজেতে যাব, আমরা গান বাজনা নিয়ে যাব, এভাবে আমাকে আমার মুখের উপর বলে দিল। তাহলে বুঝতে পারেন মানুষ কতটুকু বিকৃত হলে, কতটুকু তাদের মস্তিষ্ক নষ্ট হলে মানুষ এই মন মানসিকতা আনতে পারে মাথার মধ্যে। প্রিয় ভাই আমার, তাহলে আপনি কি মনে করেন সে নিজে থেকে এগুলা বলতেছে? অবশ্যই সে নিজে থেকে বলতেছে। শুধু সে নিজে থেকে নয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন যে ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের জিকির থেকে বিমুখ হয়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে হারাম করেছেন সেই হারামগুলো থেকে নিজেকে হেফাজত করেন এবং যত হারামগুলো থেকে হেফাজত করেন এবং হালালগুলো করার চেষ্টা করেন, অর্থাৎ হালালগুলো করার চেষ্টা করেন, অর্থাৎ আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম মান্য করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করেন। প্রিয় ভাই আমার, তাহলে তাদেরকে যারা মানে এখানে এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের হুকুম থেকে বিমুখ হয়, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তাদেরকে একজন শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহুম করিন, অতঃপর সে হয়ে যায় করিন, তার একজন সঙ্গী, তার একজন বন্ধু হয়ে যায়। প্রিয় ভাই আমার, আপনি মনে করেন না আপনি একজনকে বলতেছেন ভাই আসেন আজান দিয়েছে সলাত আদায় করব, সে কিন্তু আপনার ডাকে সাড়া দিবে না, বলবে যান আমি আসতেছি, অতঃপর সে আসবে না। কারণ সে কি নিজে বলতেছে? অর্থাৎ সে নিজেও বলতেছে এবং তার উপর যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করেছিলেন, ওই যে নুকাইয়িদ লাহু শাইতানান, অতঃপর আমি তাদেরকে একজন নিয়োজিত করে দেই শয়তান, ফাহুয়া লাহুম করিন, অতঃপর সে হয়ে যায় তার বন্ধু, অর্থাৎ শয়তান তার বন্ধু হয়ে যায়। এই জন্য আপনি ভালো কাজে তাকে নিতে পারবেন না। তাই তো আজকে ঈদের দিন আমরা আমাদের অনেক দিনী ভাইকে আনতে পারি নাই। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া আদায় করি। প্রিয় ভাই আমার, আমরা ভবিষ্যতে চেষ্টা করব ইনশাআল্লাহ দারুস সুন্নাহ মারকাজুদ দারুস সুন্নাহ সালাফিয়া বাংলাদেশ গাজীপুরের পক্ষ থেকে আমরা প্রতি বছর এভাবে আমরা প্রোগ্রাম করে থাকি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং আমাদের এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আনন্দ ভ্রমণকে কবুল করুক, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচাইয়া রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করেছেন, তাই আমরা এই হালাল উদযাপন করতে পারি।